জয় নিতাই গৌর হরিবল নিতাই গৌর হরিবল। মহাপ্রসাদ জননী সর্বসৌভাগ্যবর্ধিনী আদি ব্যাধি হরা নিত্যং তুলসীতং নমস্তুমে। বাঞ্ছাকল্পতরুভীর্ষ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রী জীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। জয় নিতাই জয় গৌর। এই যে সখী, সখী কাকে বলে? কাকে বলে সখী? কেন? রাধা গোবিন্দের যে মিলন ঘটায়, সখী লীলা বিস্তারিয়া সখী আস্বাদয়। সখীগণ হলেন রাধা গোবিন্দের মিলন, লীলা বিলাস করে নিজেরা আস্বাদন করেন সখী। এখন তো সখী তো হয়ে গেছে কি, ওই যে বৃন্দাবনে সেই গাগরা পরে গার পদ্মে একটা ওড়না দিয়ে সখী ভাব, সখী বেশ ধরেছে সব। সখী বেশ ধরতে হবে না। সখী বেশ ধরে আমরা ব্রজের সখী গো, সখী বেশ ধরতে হবে না। সখী হলো একটা ভাব, সখী হলো একটা ভাব। সে পুরুষও হতে পারে, মহিলাও হতে পারে, যে কেউ হতে পারে। সখীটা হলো একটা ভাব। ব্রজ লীলার, রাধা গোবিন্দের লীলার সহায়কারী, যিনারা এই লীলার সহায়তা করেন তেনারা হলেন সখী। সখী বেশভূষাতে সখী হবে না। এখন এই যে আবার একটা নতুন একটা আধুনিক সিস্টেম বেরিয়েছে, গোপাল নিয়ে ঘুরে বেড়াচ্ছে ট্রেনে বাসে, আবার বলছে স্বর্গো আমার কাছে গোপাল আছে। এ কি গোপাল সেবা? গোপালকে সেবা করো পুত্র জ্ঞানে, ঘরে বসে। রাস্তাঘাটে গোপাল আছে আমার, সখী ভাব। বৃন্দাবনেও হয়ে গেছে এখন, প্রায় জায়গায় দেখায় যে সখীর বেশভূষা ধারণ করে সখী হয়েছে। বেশভূষা ধারণ করতে হবে না, সখী হবে তার মনোবৃত্তিটা। মনোবৃত্তিটা যেন সব সময় বৃন্দাবনের সখী ভাবাপন্ন মনটা হয়। সে পুরুষও হতে পারে, পুরুষেরও যদি সখী ভাবাপন্ন মনোবৃত্তিটা হয় তাহলে সে সখী। সখী লীলা বিস্তারিয়া সখী আস্বাদয়। রাধা গোবিন্দের লীলা বিস্তার করবার জন্য সখী। এই সখীগণের ভাব ধারণ করতে হবে, মনোবৃত্তিটা হবে সখী ভাবাপন্ন। সব সময় যেন ভাবে যে রাধা গোবিন্দের লীলা বিলাস আস্বাদন করব, সঙ্গে থাকব আর লীলা হেরব, সঙ্গে থাকব আর লীলা হেরব। যেমন মানভঞ্জন লীলায়, মানভঞ্জন লীলায় গোবিন্দ তো সারা রাত্রি ধরে আসলেন না, প্রভাতে আসলেন। তা ব্যঙ্গোক্তি হচ্ছে সখীগণ কাকে বলে? সখী, সখীগণ ব্যঙ্গোক্তি করছেন কি? প্রভাতে দেখিনু মুগ দিন যাবে ভালে, বধূ তুমি নীতি নীতি এমনি এসো। ব্যঙ্গোক্তি। ব্যঙ্গোক্তি করার পরে গোবিন্দকে বললেন, আর রাধারানীরও বললেন। কি বললেন? আরে চরণে পড়ে এই যে কান্নাকাটি করছে, তোর প্রাণে কি দয়া মায়া নাই? ফিরেও তাকালেন না। এই মান করবার জন্য বলেছিলেন কারা? সখীগণ। সখীগণ বললেন যে সারা রাত্রি যখন আসলো না, প্রভাত বেলা আসলো, তুই মান মঞ্চে বসে থাক। মান মঞ্চে বসে থাকলো। গোবিন্দ চরণে পড়ে কত কান্নাকাটি করলেন না, মান ভঙ্গ হয়নি। যখন চলে গেলেন, গোবিন্দ যখন মান ভাঙাতে না পেরে চলে গেলেন, তখন সখীগণ বলছেন,
আমরা তোকে মান করতে বলেছি ঠিক, কিন্তু তুই এমন মান করলি যা অনাদিরাদি গোবিন্দ তোর চরণে পড়ে কত কান্নাকাটি করলো, তুই মান, হ্যাঁ, তোর মানই গেল না। এমন মান যে মানের জন্য প্রাণ বল্লভ চলে গেল। এই সখীগণ লীলা বিস্তার করছেন। তাহলে এখন কি করবো? রাধারানী বললেন, আমার প্রাণের প্রাণ চলে গেছে, এখন কি করি বল? তাহলে তুই এক কাজ কর, কি? তুই কালো বর্জন একটা যজ্ঞ কর। আর সখীগণ যেভাবে বলছেন তাই করছেন। তাহলে কি করতে হবে? তাহলে তিল তুলসী নিয়ে আই। চলে গেছে ললিতা, যাইয়ে খুঁজে বেড়াচ্ছেন। খুঁজে বেড়াতে বেড়াতে দেখে রাধাকুণ্ডের তীরে ধুলায় ধূসরিত হয়ে আছে। রাধাকুণ্ডের তীরে ধুলায় ধূসরিত হয়ে আছে গোবিন্দ। ললিতাকে দেখে মনে কর তাড়াতাড়ি ধুলো টুলো ঝেড়ে ও উঠছে, মনে হয় আমাকে নিতে আসছে। তাহলে ললিতা কি বললেন? না না, আমি নিতে আসিনি, আমাদের রাধারানী কালো বর্জন একটা যজ্ঞ করছে, ওই তিল তুলসী ফুল নিতে আসছে, আমি তোমাকে নিতে আসি নাই। অন্তরে এক, মুখে আর এক। গোবিন্দ ললিতাকে বললেন, তুমি আমায় নিয়ে চলো। আমি নিয়ে যেতে পারি, নিয়ে যেতে পারি, কিভাবে নেব? তো তোমার এই বেশে তো নিয়ে যাবে না, তুমি বাদিয়ানির বেশ ধারণ করো, আমি যা যা বলবো তাই তাই তোমাকে শুনতে হবে। কি দেখেছেন? অপূর্ব লীলা। সখী অপূর্ব লীলা করছে, যার জন্য জীবন যৌবন সব সঁপে দিয়েছেন, তাকে এমনভাবে খেলাচ্ছেন। এই খেলাটাই হলো সখী। বাদিয়ানির বেশ ধরে যখন বর্ষানায় উপস্থিত হলেন, তখন আবার লীলা করছেন। কি লীলা করছেন? এমন সুন্দর সাপড়িয়া বাদিয়ানি আসছে রে, বাদিয়ানির বেশ। এই বাদিয়ানির বেশে রাধা গোবিন্দকে মিলন করাইয়ে সখীগণ সখী লীলা বিস্তারিয়া সখী আস্বাদয়। এই যে ভাবনা, রাধা গোবিন্দের লীলা খেলার যে ভাবনা, এই ভাবনা যার মধ্যে আসছে সেই সখী। বেশভূষা বেশভূষা করে সখীর হয় নাই, এই ভাবনাটাই হলো সখী। জয় নিতাই, জয় গৌর।